এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি করছি এটা। দুটো ইকুয়েশন, দুটো স্টেটমেন্ট। আচ্ছা, এই ইকুয়েশন গুলো দেখে কখনো যেন মাথায় স্ট্রেস না হয় যে এটা কি, এটা যেন ভেরি ক্লিয়ার থাকে, ম্যাথমেটিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। আমি যদি বলি আমরা এখন আহ, অঙ্ক পড়ছি, অঙ্ক করছি, এটা যেমন একটা বাক্য, একটা স্টেটমেন্ট, একটা সেন্টেন্স, তেমন ভাবে ম্যাথমেটিক্যালি এটা একটা সেন্টেন্স। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা একটা স্ট্রেট লাইনকে বোঝায়। তো ইন ফিউচার যখন আরো কঠিন কোশ্চেন হবে, ক্লাস 10, 11, 12 যখন যাবে, তখন এই টাইপের অনেক ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সন আসবে, তো কমপ্লিকেটেড হবে জিনিসগুলো, তখন যেন ক্লিয়ার থাকে যে এগুলো কোনো, মানে এগুলোকে নিয়ে, যেমন হয় না যে অনেকে কথার ম্যানিপুলেশন করে, আমি এক বললাম বুঝলো আরেক, ওইটাকে আবার অন্যভাবে অন্য মিনিং করিয়ে অন্য কাউকে কথা লাগিয়ে দিল, হয় না, এই জিনিসগুলো ঘটতে থাকে সমাজে কথাকে নিয়ে। তেমন ভাবেই এই ম্যাথমেটিক্যাল এই সেন্টেন্সটাকে নিয়ে এদিক ওদিক করা যাবে। যেমন কথা, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, তোরা অলরেডি জানিস এটাকে অন্যভাবে কি করা যায়, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। x equals to minus 1. হ্যাঁ, মানে কি কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে দিলাম। এই জিনিসগুলোর আরো কমপ্লেক্সিটি বাড়বে দিন বা দিন। ঠিক আছে, ওকে। তাহলে দুটো ইকুয়েশন ছিল, দুটো স্টেটমেন্ট ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, আর একটা ছিল ওয়াই ইকুয়ালস টু ওয়ান। ওয়াই ইকুয়ালস টু ওয়ান ছিল না, এক্স ইকুয়ালস টু ওয়ান? y equals to 1 ছিল স্যার। হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু ওয়ান ছিল, ওকে। স্যার বলছি আমি গ্রাফটাও পাঠিয়েছি। হ্যাঁ, আমি দেখছি, আমি লাস্ট মোমেন্টে দেখবো, এটা আমার মনে হয় ঠিক গেছে সব দুটোই। একবার দেখে নি। তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো বসাই, ওয়াই এর ভ্যালু কত হবে? জিরো। এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়ান বসাই, ওয়াই এর ভ্যালু কত হবে? প্লাস ওয়ান। কেন না, মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো করতে হবে। এক্স এর ভ্যালু যদি প্লাস টু বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু কত বসাতে হবে? মাইনাস টু, জিরো। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটা বসানোর কিছু প্রয়োজন নেই, বিকজ এক্স ইকুয়াল টু এনিথিং, ওয়াই ইকুয়ালস টু ওয়ান। এটার মিনিং এটা, এক্স ইকুয়ালস টু 5, 6, 7, 20, 0, 1, कुछ भी হোক, ওয়াই এর ভ্যালুটা ওয়ান কনস্ট্যান্ট, বিকজ ওয়াই ইকুয়ালস টু ওয়ান বলে দেওয়া আছে। নাও লেটস পুট দিস অ্যাড্রেসেস ইনটু দ্য গ্রাফ। 0, 0 প্রথমে, সো 0, 0 মিনস এটা একদম মিডিলে যেটা আছে, 0, 0। এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মানে এদিকে যাব, মাইনাস ওয়ান, দেন প্লাস ওয়ান মানে উপর দিকে যাব, এখানে এটা। দেন আছে প্লাস টু, মাইনাস টু। এক্স এর ভ্যালু প্লাস টু মানে এদিকে যাব ওয়ান, আবার টু, টু এলাম, আর মাইনাস টু মানে নিচে মাইনাস টু, ওয়ান টু, এখানে হবে নিচে। সো এই হয়ে গেল আমাদের ফার্স্ট গ্রাফ, এটা, এটা কমপ্লিট। এবার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান। ওয়াই ইকুয়ালস টু ওয়ান মানে ওয়াই ওপর দিকে ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। ওয়াই ইকুয়ালস টু ওয়ান মানে এই মিডল থেকে এক ঘর ওপরে, ওয়াই ইকুয়ালস টু ওয়ান। স্ট্রেট লাইন হয়ে যাবে, বিকজ এক্স এর ভ্যালু কুছ ভি হোক, উই ডোন্ট কেয়ার। দেখ এখানে এক্স এর ভ্যালু 5, 6, 7, 8, 9, কিন্তু ওয়াই এর ভ্যালু কত? ওয়ান কনস্ট্যান্ট আছে। এই যে দুটো লাইন গেছে, এই দুটো লাইন কোথায় টাচ করেছে? এটা তো এক্সিসটা, তার মধ্যে দুটো লাইন কি কি? এটা, একটা হচ্ছে এটা। আমার এরকম ভাবে ক্রস করেনি। আচ্ছা দেখছি, বাট এভাবে হওয়ার কথা। নো, তুই ওয়াই ইকুয়ালস টু ওয়ানটা ভুল করেছিস নিশ্চয়ই। ওয়াই ইকুয়ালস টু ওয়ান এর ফর্মুলা কি লাগিয়েছে? ওয়াই ইকুয়ালস টু ওয়ানটা করার সময় কি মাথায় এনেছিস? ইকুয়ালস টু ওয়ানটাকে এখানে নিয়ে চলে এসেছি, y মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, কারণ ওয়ানটাকে এখানে নিয়ে চলে আসলে ওখানে জিরো থাকছে। হ্যাঁ, বাট পয়েন্ট গুলো কি? যেমন এখানে এক্স এর ভ্যালু জিরো বসালাম, ওয়াই এর ভ্যালু জিরো বসালাম, তবে জিরো হলো। এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসালাম, ওয়াই এর ভ্যালু প্লাস ওয়ান বসালাম, তবে জিরো হলো। তো ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটাকে আমি গ্রাফিক্যালি প্লট যে করবো, ওয়াই ইকুয়ালস টু ওয়ানটাকে, এর পয়েন্ট গুলো কিভাবে নির্ণয় করলি, কিভাবে বুঝলি? জিরোটাকে ভ্যালু দিইনি।
y equals to 1 মানে দ্যাট মিনস এক্স এর ভ্যালু কুছ ভি হতে পারে, উই ডোন্ট কেয়ার, কিন্তু y এর ভ্যালু যেন 1 হয়। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। ভালো করে দেখ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স এর ভ্যালু গুলো আমি বসাই একবার। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ওয়াই এর ভ্যালু যদি বলি 1, 2, 3, এটা ওয়াই এর ভ্যালু। এবার আমি বলেছি এক্স এর ভ্যালু এনিথিং কিন্তু ওয়াই এর ভ্যালু 1, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু এটা 1, এটা নেব। এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1, এটা নেব। এক্স এর ভ্যালু 3 কুছ ভি, ওয়াই এর ভ্যালু 1, দ্যাট মিনস 3 থেকে উপরে এক ঘর উঠবো, এক ঘর উঠবো, এখান থেকে এক ঘর উঠবো, এখান থেকে এক ঘর উঠবো। ওয়ানই রাখবো, ওটার মানে এই ইকুয়েশন একদম চেঞ্জ করবো না। একদমই তাই। এইটা হবে স্ট্রেট লাইন, এটা হচ্ছে y ইকুয়ালস টু 1 এর গ্রাফ। ওকে, আমরা অ্যাডভান্স চলে যাচ্ছি। একটা সবাই এবার কর একটা কোশ্চেন। ইকুয়ালস টু 5, এটার গ্রাফ আঁক। সবাই দেন পাঠা। এখানে y এর ভ্যালু কি নিতে হবে? দ্যাটস পয়েন্ট, y এর ভ্যালু ইউ টেক এনিথিং, কোনো প্রবলেম নেই। 1 2 3 4 5 6 এনিথিং সবার সাথে সেট হবে। ঠিক আছে। কাল পাঠিয়ে দিয়েছে। ওকে, স্যার বলছে একটা ইকুয়েশনই তো দিয়েছিলেন। হ্যাঁ x ইকুয়ালস টু 5। ওকে। হ্যাঁ সোহা, তুই গ্রাফটা প্লিজ আঁকবি, ওই খাতাতেই আঁকবি, গ্রাফ পেপারে যে আঁকতে হবে কোনো মানে নেই, ঠিক আছে? স্যার x ইকুয়ালস দিলাম দেখুন। হ্যাঁ, আচ্ছা, ওই দিকটা উপরে ঠিক আছে।
x হলো 5, হ্যাঁ হ্যাঁ, ওকে, ভেরি গুড, ঠিক আছে। স্যার আমারটা ঠিক আছে? হ্যাঁ, প্রাজন্যা সোহা দুজনেরই ঠিক আছে, শ্রেয়ানেরটা ভুল হয়েছে। শ্রেয়ান দেখেন একটু। হ্যাঁ, ব্যাপারটাকে বুঝতে হবে যে যখন আমি বলছি কোনো ইকুয়েশন, ধর আমি বললাম যে sorry, একটা স্টেটমেন্ট লিখলাম, যারা যারা ক্লাস 9-এ পড়ে সবাই পিৎজা খেতে পাবে, কথার মানে সবাই পিৎজা ট্রিট পাবে। এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটার ওয়েট বুঝতে পারছিস? আমি কিন্তু সবার নাম লিখলাম না, স্টিল আমি সবার নাম নিয়ে নিলাম। যদি লিখতে হতো 1 নাম্বারে লিখতাম একজনের নাম, আরেকজনের নাম, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সবার নামগুলো লিখে বলতাম এরা খাবে, এরা এরা সবাই পিৎজা ট্রিট পাবে। কিন্তু তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর কি, যে সবাই ক্লাস 9-এ পড়ে। তার জন্য আমি কি লিখলাম, যারা যারা ক্লাস 9-এ পড়ে সবাই পিৎজা ট্রিট পাবে। একটা হচ্ছে লেন্দি প্রসেস, একটা হচ্ছে শর্ট প্রসেস। কোনটা ইউজ করবি? অবভিয়াসলি শর্ট প্রসেস, যদি কমন কোনো ফ্যাক্টর থাকে। তো যখন কোনো আমি ধর এক্স প্লাস 5 ইকুয়ালস টু ওয়াই, ধর কথা মানে কোনো একটা ইকুয়েশন, তো এটার ইকুয়েশনটা দেখতে এমন, এটার মানে এটা নয় যে ওই তিনটি যেটা বার করলি এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু 5 + 1 6 হচ্ছে, তার মানে এটা এটা ধর কথার মানে এটা দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট খুঁজে বার করলি, মানে ওই তিনটি পয়েন্টই শুধু ইনক্লুডেড, দ্যাট ডাজ ইটস লাইক, এটা ওটা নয় যেটা তোরা ভাবছিস যে মাত্র তিনটি পয়েন্টই হয়েছে শুধু, নো। এই লাইনটার ওপর যতগুলো পয়েন্ট আছে, যতগুলো পয়েন্ট আছে সবগুলো এটাতে স্যাটিসফাই করে। এখান থেকে যদি তুলি কোনো একটা কিছু, ধর আমি এক্স এর ভ্যালু এখানে পেলাম -10, নিশ্চয়ই দেখবি ওয়াই এর ভ্যালুটা ওখানে দাঁড়াবে -5। তখন দেখবি দুটোতে এখানে বসিয়ে দেখ এক্স প্লাস 5 ইকুয়ালস টু ওয়াই, এক্স এর ভ্যালু -10 বসিয়ে দেখ +5, ওয়াই এর ভ্যালু হবে -5, দেখ -5 -5 ম্যাচ করে। So, এই লাইনটার উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো ইনক্লুডেড এই এটার মধ্যে, এই কথাটার মধ্যে। যেমন বললাম যারা যারা ক্লাস 9-এ পড়ে সবাই পিৎজা ট্রিট পাবে, এইটার মধ্যে ক্লাস 9-এর প্রত্যেকটা স্টুডেন্ট ইনক্লুডেড। শ্রেয়ান যেটা ভুল করেছে, আমি বলেছিলাম এক্স ইকুয়ালস টু 5। সো ঠিক আছে, শ্রেয়ান প্রথমে এটা করলি, এটা লিখলি 1 2 3 4 5, ভালো কথা। এখানে লিখলি 1 2 3 4 5। কে ভালো কে খারাপ জাজ করার জন্য জরুরি নয় যে তাকে প্রত্যেকটা ক্ষণ তাকে নজর রাখছিস, কয়েকটা টেস্ট করে নিলেই হলো যে সে তোর যখন খারাপ সময় তখন সে কিরকম বিহেভ করে, যখন তোর ভালো সময় তখন সে কিরকম বিহেভ করে, যখন তুই মুশকিলে পড়িস তখন সে কিরকম বিহেভ করে। 3-4টে সিচুয়েশনে দেখলেই তাকে জাজ করা যায় যে ও ভালো মানুষ না খারাপ মানুষ, ঠিক আছে? তেমন ভাবেই এই এক্স ইকুয়ালস টু 5 এই ইকুয়েশনটা কেমন হবে দেখতে সবগুলো জানার দরকার নেই, প্রত্যেকটা পয়েন্টে জানার দরকার নেই, যেমন বললাম না প্রত্যেকটা পয়েন্টে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা পয়েন্টের কথা বললাম, এখানে প্রত্যেকটা পয়েন্ট যাচাই করার দরকার নেই, 2 থেকে 3টে পয়েন্ট যাচাই করলেই হয়ে গেল। তো এক্স ইকুয়ালস টু 5 মানে ওয়াই এর ভ্যালু কুছ ভি হতে পারে। তো এক্স ইকুয়ালস টু 5 এ আগে যাব, এখানে এলাম, এবার ওয়াই এর ভ্যালু কুছ ভি হতে পারে, অর্থাৎ এখানেও হতে পারে, এটাও আমি অ্যাকসেপ্টেড, এটাও যদি হয় এটাও অ্যাকসেপ্টেড, কারণ এক্স এর ভ্যালু তো 5 আছে। ওপরে তুই যাই নে সবগুলো ইনক্লুডেড, নিচে তুই যাই নে সবগুলো ইনক্লুডেড। কেন না, এখানে যদি তুই দেখ, ভেবে দেখ, এই পয়েন্টটাকে যদি আমি নিই, এটা এক্স এর ভ্যালু কত 5, और y এর ভ্যালু कुछ भी होगा, आई डोंट केयर, मुझे फर्क ही नहीं पड़ता, क्योंकि x এর ভ্যালু 5 হয়ে গেছে, আমার কাজ মিটে গেছে। এটা বলতে বলার ছিল।
নেক্সট, আই থিঙ্ক শেয়ার বুঝে গেছিস, রাইট? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তো আর ওয়াই পর্যন্ত যেতেও হবে না। না, ওয়াই বার করার দরকারই নেই। ওয়াই পর্যন্ত কোথায়? এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটা ধর কথার মানে, এই পয়েন্টটা কি? এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 3। এক্স এর ভ্যালু 5 তো মিটে গেছে, ব্যাস, আর ওয়াই দেখার দরকার নেই। দ্যাট মিনস এই সব পয়েন্ট গুলো ইনক্লুডেড, এই সব পয়েন্ট গুলো ইনক্লুডেড। সব পয়েন্ট গুলো যদি অ্যাড করিস তাহলে একটা স্ট্রেট লাইন হবে। জিনিসটা এইভাবে হয়, স্ট্রেট লাইনটা দেখতে কেমন হয় জানিস তো? ধর এইগুলো হচ্ছে পয়েন্ট, একদম ঘেঁষে ঘেঁষে পয়েন্ট। যখন পয়েন্টটাকে তুই মার্ক করে দিচ্ছিস যে আচ্ছা এই পয়েন্টটা নিলাম আমার, এই পয়েন্টটা আমার, এই পয়েন্টটা আমার, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এরকম করে ফিলটা দেয় যেন কোন স্ট্রেট লাইন। বাট আলটিমেটলি সব পয়েন্ট, স্ট্রেট লাইন বলে কিছু হয় না গ্রাফে, আলটিমেটলি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট। ইভেন তুই মোবাইলে কিছু খেলছিস, কোনো গেম খেলছিস, ইভেন এই বোর্ডটা দেখছিস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা জিনিস যা দেখছিস সব গ্রাফিক্যালি হচ্ছে কম্পিউটারের মধ্যে। কোনো একটা মানুষের ছবি দেখছিস, তার মানে লাইক এই যে প্রত্যেকটা জিনিস, ধর এই যে ব্যাপারটা ভালো করে বোঝ, এই যে চুলের এই জায়গা এরকম কেন হলো, এটা একটা আর্টিস্ট তো বুঝে গেল যে আচ্ছা এরকম হয়, আর্টিস্ট ঠিক আছে, কিন্তু কম্পিউটার কি করে বুঝছে? কম্পিউটার কিন্তু ম্যাথস এর থ্রুতেই বুঝবে। তো ওকে এটার ইকুয়েশন আলাদা দিতে হবে। যেমন বললাম এক্স স্কোয়ারের ইকুয়েশন কেমন হয়, এমন হয়। তো এই এই যে এই জায়গাটা, এই জায়গাটাও দেখ অনেকটা এরকমই দেখতে। এটাও নিশ্চয়ই কোনো স্কোয়ারের ফর্মুলা, ধর হতে পারে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটার ফর্মুলা এটা। আবার এই জায়গাটার ফর্মুলা আলাদা হবে, এই জায়গাটার ফর্মুলা আলাদা হবে, এই জায়গাটার ফর্মুলা আলাদা হবে। এভরিথিং ইজ ভেরি মাচ ক্যালকুলেটিভ অ্যান্ড ম্যাথমেটিক্যাল যখনই কম্পিউটারের কোডিং ল্যাঙ্গুয়েজে ঢুকে গেল। দ্যাটস ওয়াই ম্যাথস ইম্পর্টেন্ট। লাইক যদি এডভান্সমেন্ট হয় টেকনোলজিতে, ম্যাথস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝবে না। আচ্ছা, একটা জিনিস যেটা রেকর্ডে বলা হয়নি, যেহেতু রেকর্ডেড হচ্ছে, যেটা এখন নিরাপদ দেখবে আর শেয়ানো জানে না, যে কোনো ইকুয়েশনে যদি দুটো আননোন থাকে, এই দুটো আননোন অর্থাৎ দুটো লকার আছে, দুটো লকারকে খুলতে হলে দুটো চাবিই লাগবে। দুটো চাবি মানে কি, দুটো ইকুয়েশন লাগবে। এই দুটো ইকুয়েশন না থাকলে এই দুটোর ভ্যালু কখনো পাওয়া সম্ভব নয়। এমন ভাবে যদি তিনটে আননোন থাকে এক্স ওয়াই জেড, তাহলে তিনটে ইকুয়েশন লাগবে। যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন বা সমীকরণ লাগবেই লাগবে। কিছু হোমওয়ার্ক রইল। 2x plus 3y equals to 5, এটা গ্রাফে আঁকতে হবে। আর কিছু পয়েন্ট, এটা যেমন ইকুয়েশন, কিছু পয়েন্ট ওদেরকে লিখতে হবে। 3,0 এটা কোথায় আছে সেটা দেখাতে হবে। 0,8 এটা কোথায় আছে, -5,0 এটা কোথায় আছে, 6,4 এটা কোথায় আছে। আর আরেকটা দিলাম, এটা সব বইয়ের দিলাম, আর নিজের থেকে আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে x equals to y and y equals to 5, এই দুটো কোথায় মিট করবে, কোন পয়েন্টে, দুটো স্মরণ রাখ। ওকে,
স্যার এগুলো কি এখনই করব ক্লাসে? না না, এটা ক্লাসে তুই আজকে সাবমিট করতেই পারিস। আর ঠিক আছে। স্যার কালকে করলে হবে, আজকে টায়ার্ড হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি যে এটা অ্যাকচুয়ালি হোমওয়ার্ক রইলো, কালকের মধ্যে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, লেখা হয়ে গেলে লিভ করতে পারিস। বাই স্যার।